আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছেন। আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও সারা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘটনা সম্পর্কে জানব ইনশাআল্লাহ। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হজরত দাউদ আলাইহিসসালামকে বর্ম নির্মাণ কৌশল শিক্ষা দেওয়ার রহস্য তাফসিরে ইবনে কাসিরে বর্ণিত আছে। হজরত দাউদ আলাইহিসসালাম তার রাজত্বকালে ছদ্মবেশে বাজারে গমন করতেন এবং বিভিন্ন দিক থেকে আগত লোকদেরকে জিজ্ঞেস করতেন যে দাউদ কেমন লোক। তার রাজত্বে ইনসাফ ও সুবিচার প্রতিষ্ঠিত ছিল। সব মানুষ সুখে শান্তিতে দিনাতিপাত করত। রাষ্ট্রের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ ছিল না। তাই যাকে প্রশ্ন করা হতো সেই হজরত দাউদ আলাইহিসসালাম এর প্রশংসা গুণকীর্তন ন্যায় বিচারের কারণে কৃতজ্ঞতা প্রকাশ করত। আল্লাহ তাআলা তার শিক্ষার জন্য একজন ফেরেশতা মানুষ বেশে প্রেরণ করেন। দাউদ আলাইহিসসালাম যখন বাজারে যাওয়ার জন্য ছদ্মবেশে বের হলেন, তখন এই ফেরেশতার সাথে সাক্ষাৎ হলো। অভ্যাস অনুযায়ী তাকেও তিনি সেই প্রশ্ন করলেন। মানবরূপী ফেরেশতা জবাব দিল, দাউদ খুব ভালো লোক। নিজের জন্য এবং উম্মত ও প্রজাদের জন্য তিনি সর্বোত্তম ব্যক্তি। তবে তার মধ্যে এমন একটি অভ্যাস আছে যে যা না থাকলে তিনি পুরোপুরি কামেল মানুষ হয়ে যেতেন। তিনি জিজ্ঞেস করলেন, সেটা কি অভ্যাস? ফেরেশতা বলল, তিনি তার ও তার পরিবারের ভরণ পোষণ বাইতুল মাল তথা সরকারি ধনাগার থেকে গ্রহণ করেন। কথা শুনে হজরত দাউদ আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি ও দোয়া করতে থাকেন। তিনি বললেন, হে আল্লাহ, আমাকে এমন কোনো হস্তশিল্প শিক্ষা দেন যার পরিশ্রমিক দ্বারা আমি নিজের ও পরিবারের ভরণ পোষণ চালাতে পারি এবং জনগণের সেবা ও রাজকার্য বিনা পরিশ্রমীকে আঞ্জাম দিতে সক্ষম হই। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন এবং তাকে বর্ম নির্মাণ কৌশল শিখিয়ে দিলেন। রাসূল সুলভ সম্মানস্বরূপ তার জন্য লোহাকে মোমের মতো নরম করে দেওয়া হলো, যাতে কাজটি সহজ হয় এবং অল্প সময়ে জীবিকা উপার্জন করে তিনি অবশিষ্ট সময়ে ইবাদত ও রাজকাজে নিজেকে নিয়োজিত করতে পারেন।